মিমি চক্রবর্তী টালিপাড়ার জনপ্রিয় নায়িকা। কিছুদিন আগে শাকিব খানের সাথে জুটি বেঁধে বাংলাদেশেও বেশ জনপ্রিয়তা পায় মিমি। কিন্তু এইবার মিমিকেই ধর্ষণের হুমকি দিল এক নেটিজেন। এই নিয়ে সৃজিত পর্যন্ত চটে গেল। ঘটনার সূত্রপাত হয় মৌমিতা দেবনাথের কেসকে ঘিরে। কর্মস্থলে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও অতঃপর খুনের অভিযোগে তোলপাড় গোটা ভারত। গত ৮ আগস্ট দিবাগত রাতে আরজি কর মেডিকেলে এ ঘটনা ঘটে, তা আপনারা সকলেই জানেন। এই ঘটনার প্রতিবাদে সরব ছিলেন সব শ্রেণী পেশার মানুষ, সরব হয়েছেন টলিউডের তারকারাও। প্রতিবাদ জানাতে দেখা গেছে অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তীকেও। কিন্তু আরজি কর কাণ্ডের পর নির্যাতিতার বাড়িতে গিয়ে 10 লক্ষ টাকার ক্ষতিপূরণের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কিন্তু তা স্বীকার করেননি মৃতর পরিবার। এতেই চটে যায় নেটিজেনরা। মমতাকে তারা পাল্টা প্রশ্ন করতে শুরু করে যে একটা প্রাণের মূল্য 10 লক্ষ টাকা, তাহলে আপনাকেই আমরা 10 লক্ষ টাকা দেব, আপনি প্রাণটা ফিরিয়ে দিন। এরপরই এই প্রসঙ্গ তুলে ধরে মিমিকে ধর্ষণের হুমকি দেন এক নেটিজেন। সামাজিক মাধ্যমে সেই নেটিজেন লিখেন, আজ এই কাণ্ড যদি মিমির সঙ্গে ঘটতো তাহলে কি করতো? মিমির পরিবারকে 10 লক্ষ টাকা দেওয়া হতো নাকি? তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিলে আমি ওর পরিবারকে 10 লাখ টাকা দিয়ে দেব। সেই পোস্টে অনেক বাজে গালিগালাজও করেছে সেই নেটিজেন। পোস্টটি নজরে পড়ে অভিনেত্রী মিমি চক্রবর্তীর। মিমি নিজেই সামাজিক মাধ্যমে সেটি শেয়ার করে। সেই পোস্টে কলকাতা পুলিশকে ট্যাগ করে মিমি লিখেন, আমরা কি এ কারণেই লড়ছি? আমরা একজন মহিলার জন্য বিচার চাইছি, তাই না? ধর্ষণের হুমকি দেওয়াটা যেন জলভাত করে ফেলেছে এরা। তারাই আবার ভিড়ের মধ্যে মিশে বলছেন মেয়েদের পাশে রয়েছেন। এটা কোন ধরনের শিক্ষা? এরই প্রতিবাদে পাল্টা হুমকি দিলেন টলিউড নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়। তিনি বলেন, সত্যি কি নারীরা নিরাপদ আমাদের সমাজে? প্রকাশ্যে সামাজিক মাধ্যমে এমন কথা বলা হলো কেন তাকে? নিজের ফেসবুকে শেয়ার করে সৃজিত মুখোপাধ্যায় লিখলেন, সেলেবদের ঘৃণা করুন কিন্তু ভেবেচিন্তে, জেলে ইন্টারনেট নাও পেতে পারেন। তবে পরিচালক এই পোস্টের কমেন্ট সেকশন বন্ধ করেই রেখেছেন। তবে টলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা মিমি, সেই সাথে পর্দার দাপুটে নায়িকা মিমি বরাবরই স্পষ্টবাদী স্বভাবের। নানান বিষয়ে নিজের মতামত সবসময় দৃঢ়ভাবে প্রকাশ করতে দেখা গেছে তাকে। আরজি করের ঘটনায় বিচার চেয়ে রাজপথেও নেমেছিলেন মিমি। তাহলে মিমিকেই কেন ইঙ্গিত করলো সেই ব্যক্তি? প্রশ্ন এখন সকলের।